রফিকুল ইসলামের বাড়ি ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার ১০ নং ধুরাইল ইউনিয়নের পূর্ব পাবিয়াজুড়ি গ্রামে। অথচ নিজের পরিচয় লুকিয়ে ভুয়া জন্মনিবন্ধন তৈরি করে সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার পাইকুরাটি ইউনিয়নের বালিজুড়ি গ্রামের বাসিন্দা হিসেবে স্বাস্থ্য সহকারী পদে চাকরি লাভ করেছেন। শুধু তাই নয়, তিনি পাইকুরাটি ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের ইউপি সদস্য কামরুলের সহযোগিতায় নতুন অনলাইন জন্মনিবন্ধন তৈরি করেছেন। আর ওই জন্মনিবন্ধে কোনো প্রকার যাচাই বাছাই ছাড়াই সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যান ও ইউপি সচিব স্বাক্ষর দিয়ে বৈধতা দিয়েছেন। গত বছরের ৩১ আগস্ট সুনামগঞ্জ সিভিল সার্জন কার্যালয়ের অধীনে স্বাস্থ্য সহকারী পদে সংশোধিত নিয়োগ বিজ্ঞপ্তিতে শুধুমাত্র সুনামগঞ্জ জেলার স্থায়ী বাসিন্দাদের কাছ থেকে আবেদনপত্র আহ্বান করা হয়। গত ১৯ এপ্রিল ওই পদে নিয়োগ পরীক্ষা ও ৭ মে ফলাফল প্রকাশিত হয়। আর রফিকুল ইসলাম পাইকুরাটি ইউনিয়নের পুরাতন ৩ নং ওয়ার্ড অর্থাৎ বর্তমান ৮ নং ওয়ার্ডে স্বাস্থ্য সহকারী পদে উত্তীর্ণ হয়ে ২০ মে ধর্মপাশা উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে যোগদান করেন। আর যোগদানের ৩ দিন পর রফিকুল পাইকুরাটি ইউনিয়নের নতুন জন্মনিবন্ধন করার জন্য ইউপি চেয়ারম্যান মোজাম্মেল হক ও ইউপি সদস্য কামরুলের কাছ থেকে বালিজুড়ি গ্রামের স্থায়ী বাসিন্দার প্রত্যয়ন সংগ্রহ করেন। একই দিনে চেয়ারম্যানের কাছ থেকে নাগরিকত্ব সনদও গ্রহণ করেন রফিকুল। পরে ২৭ মে ইউপি সদস্য কামরুলের মাধ্যমে রফিকুল তার জন্মনিবন্ধন সংগ্রহ করেন। জন্মনিবন্ধন সংগ্রহ করে রফিকুল বালিজুড়ি থেকে সটকে পড়েন। রফিকুলের প্রতারণার বিষয়টি সামনে এলে গত ১৭ জুলাই বিকেলে পাইকুরাটি ইউপি চেয়ারম্যান, ইউপি সদস্য ও ইউপি সচিব রফিকুলকে নিয়ে ধর্মপাশার ইউএনের সাথে দেখা করেন। এ সময় রফিকুলের কাছে তার বাবা মায়ের ভুয়া জাতীয় পরিচয়পত্রের ফটোকপি এবং হালুয়াঘাটের স্থায়ী নাগরিকত্ব সনদের কপিও পাওয়া যায়। তখন রফিকুল জানায় ২০১৮ সালে পাইকুরাটি ইউনিয়নের সাবেক চেয়ারম্যানের স্বাক্ষর স্ক্যান দিয়ে ভুয়া জন্মনিবন্ধন তৈরি করেছিলেন তিনি। আর এটি দিয়ে তিনি চাকরিতে আবেদন করে ভাইভা দিয়ে স্বাস্থ্য সহকারী পদে উত্তীর্ণ হয়েছেন। এটি জানার পর ইউএনও মোহাম্মদ গিয়াসউদ্দিন ইউপি সচিবকে জন্মনিবন্ধন বাতিল করার প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেন। আমি আবেদনটা করে ফেলছি, পরে জন্ম নিবন্ধন করছি, ওখান থেকে চেয়ারম্যানের প্রত্যয়নপত্র, নাগরিকত্ব সনদ সকল কিছু ঠিকঠাক করছি। তারপরে জমা দিচ্ছি, স্যার চাকরি হয়েছে আলহামদুলিল্লাহ। আপনাদের দোয়া করে জয়েন বাড়ি স্যার এমনি হালুয়াঘাট মানে ওই আনোয়ার নামে একটা ভাই ছিল, একসাথে সবসময় চলাচল করতাম, তাদের এখানে যাইতাম। ঈদ পর্বে তো আমি ওখানেই মানে কাটায় আসতে কেউ নাই, তারাও আসতে যাইতে এই মানে এলাকার মধ্যে। এবার ঈদের মধ্যে এখানেই ছিলাম, বালিজুড়ি ছিলাম। আর বিগত কয়েকটা ঈদই আমি এখানেই করেছি। সে তো মূলত আমার ওয়ার্ডের ছিল না, ওটা তো আমি জানতাম। সে বলছে আমি তো আপনাদের এলাকায় এখানে জমি রাখছি, আমার অফলাইনে আগে এটা জন্ম নিবন্ধন ছিল, ওটাও আমার দেখাইছে, করে আমি তার নিবন্ধনে স্বাক্ষর দিই। তারপরে বরাবর সে তার স্টেটমেন্ট দেয়, সে যে অফলাইনে যে করছে সব ভুয়া, সে নিজে স্ক্যান করে এগুলি করছে। তো আমেরিকারও তার পিতামাতার বানিয়ে ফেলছে, সে কীভাবে এটা সম্পূর্ণ সে ভুয়া তথ্য দিয়ে আমাদেরকে সে এরকমটা করছে আর কি, আমাদের সে এখানে থাকতে চাইতেছে। আমরা জন্ম নিবন্ধনের যে জন্মস্থান যাচাইকারী মূলত হইতো সংশ্লিষ্ট ওয়ার্ড মেম্বার, সংশ্লিষ্ট ওয়ার্ড মেম্বারের স্বাক্ষরের প্রেক্ষিতে এবং সংশ্লিষ্ট মানে ইউপি চেয়ারম্যান এবং সদস্যের তথ্যের ভিত্তিতে আমরা এই জন্ম নিবন্ধনটা তাকে প্রদান করেছি। কিন্তু এখানে মূলত সে ওয়ার্ডের নাগরিক কিনা ইউনিয়ন নাগরিক কিনা এটা কিন্তু যাচাই করবে সংশ্লিষ্ট ওয়ার্ড মেম্বার এবং ইউপি চেয়ারম্যান। ওনারা স্বাক্ষর দিলে তো আসলে আমরা দিতে বাধ্য। মেম্বারে সিগনেচার দিলে তারপরে এটা আমি দিলে এটা অনলাইনে করে, হ্যাঁ, আমার সচিব। আর সচিবও তো চেনে না তাদেরকে, হ্যাঁ, একমাত্র এটা প্রতিটা ওয়ার্ডের মেম্বারই প্রথম দায়ী। আমাদের সম্মানিত সিভিল সার্জন স্যারের মাধ্যমে, জেলা পুলিশের মাধ্যমে তাদের পুলিশ ভেরিফিকেশন হচ্ছে এবং জনপ্রতিনিধি যে প্রত্যয়নপত্র দেওয়া আছে সেগুলো যাচাই বাছাই হচ্ছে। এই যাচাই বাছাই শেষে সে যদি বহিরাগত বা সে যদি মনে হয় সে এখানকার বাসিন্দা নয়, এটা যদি প্রমাণিত হয় তাহলে সেক্ষেত্রে আমাদের সম্মানিত এবং সুযোগ্য সিভিল সার্জন স্যার চাকরি বিধি অনুযায়ী তার বিরুদ্ধে ব্যবস্থা নেবেন।